আকাশ থেকে রোদে বাড়ি লাগাইছে, জমিন থেকে বাদাম শুকায় গেছে, রোদের তাপটা ভারী হয়ে গেছে। জামিলা সহ্য করতে পারে না। লাহাবের স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেখা, আমার যদি পানি পান না করো আমি বাঁচবই না। এবার হাত ধরে টাইনা শেষটা নিয়ে যায়, চল একটু সামনে যাই, পানির সন্ধান পাওয়া যাবে। যেতে যেতে বাদান বেলায় একটা বাইজা গেছে, জিবার গোড়া পর্যন্ত শুকায় গেছে। হঠাৎ করে সামনে লক্ষ্য করে দেখে একটা বাড়ি দেখা যায়। জামিলা ডাক দিয়ে কয়, স্বামী এত গরিব বাড়িতে কারা বাস করে? খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানাইছে, খেজুরের ডাল দিয়ে খাম বানাইছে, চতুর্দিকে খেজুর গাছের ডাল দিয়ে বেড়া লাগাইছে। এই বাড়িতে কি মানুষ বাস করে নাকি জীব জানোয়ার বাস করে? আল্লাহর নবীর চাচা লাহাব নিচের দিকে মাথা দিয়ে কয়, মালিক এই বাড়ির মেয়েই তো আমার মুহাম্মাদের মেয়ে, আমার পছন্দ হয়েছে। আমার বউ যদি এত চিৎকারি করে, এ বিয়া কেমনে জোড়া লাগাবো? কথা কোন ঠিক লাগা? ঠিক লাগান। এইবার লাহাব নিচের দিকে মাথা দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, ভগবানরে ডাক দিয়ে কয়, ও ভগবান, আমার বিবি যেই রকম করে বদনাম করতেছে রে মালিক, আমার বিবি তো বুঝতে পারে না আমার বাইস্তা কত বড় দামি। আমার বাইস্তা চতুর্বদা দেবী সরকার মহাসাঙ্গ নাম ভূত নামান্তরিক দেবী শ্রী দেবী নম নাম রাসূলুল্লাহ নাম। ওই যে খেজুর গাছের বাড়ি দেখা যায় একেবারে গরিব। ঈশ্বর গো, ওই লোকটার জন্য পৃথিবী বানাইছো, আমাকে বানাইছো, ওই লোকটার জন্য আমি হায়াত পাইছি। আর সেই লোকটাকে মুহাম্মাদুর, একটু জোরে বল মুহাম্মাদুর। এবার বলতেছে পানি পান করবা, বলে হ্যাঁ। কয় তাহলে একটু এই বাড়ির পানি পান করি। যেই বাড়ি খেজুরের পাতার ঘর। কিসের ঘর? আরো জোরে। রাসূলের কিসের ঘর? লম্বায় 8 ফুট। কয় ফুট? তার মধ্যে 3টা মেয়ে নিয়ে বাস করে। সুবহানাল্লাহ। আজকে আমার ঘরে ঘর বিল্ডিং।